তুমি করছো, হাত ছাড়ো। আমি তোমাকে সত্যিটা বলবো, তুমি প্রমিস করো আমাকে মারবে না। ওকে মারবো না, প্রমিস করলাম। এখন বল। আচ্ছা আম্মু, একটা কথা বলো তো, তোমাকে যে ভালোবাসে তার সাথে সম্পর্ক রাখা উচিত, নাকি যাকে তুমি ভালোবাসো তার সাথে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা উচিত? যে আমাকে ভালোবাসে তার সাথে সম্পর্ক রাখবো। ও, তা আমার কথার উত্তর দে, কে তোকে ভালোবাসে? আর তুই বা সত্যি করে কাকে ভালোবাসোস? আম্মু, আমি রাইসাকে ভালোবাসি, কিন্তু রাইসা আমাকে ভালোবাসে না, ওই রনিকে ভালোবাসে। ওরা প্ল্যান করে আমার সাথে ভালোবাসার অভিনয় করছে, কিন্তু আমি ওকে প্রচণ্ড রকমের ভালোবাসি। আম্মু, আমার এই বিষয়টা আমি মেনে নিতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে আম্মু। আদিত্য কথাটা বলে কান্না করতে লাগলো, আবার কিছুক্ষণ থেমে বলল, আর আম্মু, এইদিকে রিয়া আপু আমাকে ভালোবাসে, আমার জন্য সব করতে পারে, কিন্তু আমি তাকে বড় বোনের চোখে দেখি। কিন্তু উনি এইসব শুনতে রাজি না। উনি আমার সাথে সবসময় খালি দুষ্টুমি করে, যে এটা আমার ভালো লাগে না। আম্মু, আমি ওনার সাথে এমন অবস্থায় আসছি যেখান থেকে চাইলে আমি কিছু করতে পারছি না। আমার মনে হয় আমার রিয়া আপুকে বিয়ে করা উচিত। কেন ওকে বিয়ে করা উচিত? কেন? কারণ আম্মু, আদিত্য কথাটা বলতে গিয়ে বলল না। আদিত্য কথা ঘুরিয়ে বলল, আচ্ছা আম্মু, আমার অনেক ঘুম পাচ্ছে। কি যেন বলতে চেয়ে থেমে গেলি কেন? কিছু না আম্মু, ঘুমাবো। গুড নাইট। আদিত্য কথাটা বলে তাড়াতাড়ি করে উঠে চলে গেল। আদিত্যর আম্মা আদিত্যর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো, কিছুক্ষণ ভেবে নিজের রুমে চলে গেল। আদিত্য রুমে গিয়ে শুয়ে থেকে ওর ফোনে রাইসার ছবি দেখতে লাগলো। আদিত্যর চোখ বেয়ে পানি পড়ছে, আদিত্যর চোখ বেয়ে পানি ঝরছে। আদিত্য চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু কান্না করতে পারছে না। আদিত্য কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছে সেটাই বুঝতে পারে নাই। আদিত্য সকালে উঠে নামাজ পড়ে বই নিয়ে পড়তে বসলো। পড়া শেষ করে ব্যাগ নিয়ে রিয়াদের বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিচে যেতেই আদিত্যর আম্মু বলল, আদিত্য, কোথায় যাস? খালামণিদের বাসায়। আজ যেতে হবে না, 9টায় ট্রেন, তুই সিলেট যাবি তোর আব্বুর সাথে। সিলেট কেন আম্মু? তুমি না বললে ঢাকা আমাকে ভর্তি করে দিবে? তোর ফুপি ওইখানে থেকেই পড়াশোনা করবি। তোর ফুপির সাথে কথা হয়েছে রাতে। ও আচ্ছা, তাহলে রিয়া ম্যামকে বলে আসছি। লাগবে না, চল তোর সব কিছু গুছিয়ে দিই। আদিত্যর আম্মা আদিত্যকে নিয়ে ওর রুমে চলে গেল। রুমে গিয়ে আদিত্যর লাগেজে ওর শার্ট প্যান্ট সব কিছু গুছিয়ে দিতে লাগলো। আদিত্যর আম্মু আদিত্যর দিকে তাকিয়ে বলল, আদিত্য শোন, তুইও সিম চেঞ্জ করে ফেলবি। আর শোন, তুই আর কোনোদিন রিয়ার সাথে কথা বলবি না, ওর সাথে ভুলেও কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবি না। আম্মু, কি হয়েছে? তুমি গতকাল থেকে রিয়া আপুকে নিয়ে এত কথা বলছো কেন? আবার আজ বলছো তার সাথে কোনো যোগাযোগ না রাখতে। আসলে কি হয়েছে কত? কিছু হয় নাই, আমি যেটা বলছি ওটাই করিস। আমি যদি ভুলেও জানতে পারি তাহলে আদিত্য তুই আমার মরা মুখ দেখবি। আমি চাই না তোদের দুজনের জন্য আমার দুই বোনের মাঝে সমস্যা হোক। ওকে আম্মু, আমি সম্পর্ক রাখবো না। আচ্ছা, তুই তাহলে এখন নিচে চল, খাবার খেয়ে নিবি। আর হ্যাঁ শোন, বলো। নিজের যত্ন নিস, ফুপির কথা মতো চলবি, বেশি দুষ্টুমি করবি না। তুই যে তোর ফুপির বাসায় এটা কেউ যেন না জানে। কেন? যেটা বলতাছি তা কানে গেঁথে নে। আচ্ছা। আচ্ছা নিচে চল, খেয়ে নিবি। অত সকালে খেতে পারবো না, পরে খাবো আম্মু, এখনো তো 2 ঘন্টা বাকি আছে। এখন খেয়ে নিয়ে জার্নি করে মজা পাবি। না না, এখন খাবো না। আচ্ছা না, আচ্ছা আম্মু, খালামণি খালু ম্যামের সাথে একটু দেখা করে আসছি। দরকার নাই। আম্মু, যাই না, পড়ার নাম করে যাব, কাউকে বলবো না যে আমি চলে যাব। লাস্টবারের মতো যাই। না বলছি না। আদিত্য ওর আম্মুর কাছে অনেক বায়না ধরলো, পরে কিছু বলল না। আদিত্য ব্যাগ নিয়ে রিয়াদের বাসায় গেল। রিয়াদের কলিং বেল বাজতেই আদিত্যর খালু দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। আদিত্য, এখন কেমন আছো? তুমি তো অসুস্থ হয়ে গিয়েছিলে শুনলাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি এখন। খালামণি কই? রান্নাঘরে আসছে, ভিতরে আসো। আদিত্য ভিতরে ঢুকে রান্নাঘরে গিয়ে ওর খালামণিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, খালামণি কি করো? আজকে কিন্তু তোমার হাতে রান্না খেয়ে যাব। আদিত্যর খালামণি কিছুটা বিরক্ত হলো। গতকালের কথা মনে পড়তেই আদিত্যকে সরিয়ে দিয়ে বলল, আজ হঠাৎ আমার রান্না খাবি, ব্যাপার কি? না, এমনি খেতে ইচ্ছে করছে, খালামণি আমার জন্য একটু বিরিয়ানি রান্না করে দিবে। এখন এসব করতে পারবো না, আমার হাতে সময় নেই।
আদিত্যর কিছুটা খারাপ লাগলো। আদিত্য বুঝতে পারছে না আদিত্যর খালামণি এমনভাবে ওর সাথে কেন ব্যবহার করছে। আগে কিছু বললে সব কাজ রেখে ওইটা করে দিত, আর আজ বাহানা দেখাচ্ছে। আদিত্য তারপর বলল, খালামণি দাও না একটু রান্না করে, আর হয়তো বলতে নাও তো পারি, এমনও হতে পারে এইটাই তোমার হাতে শেষ খাওয়া আমার। আদিত্যর খালামণি কিছুটা বিরক্ত হয়ে বলল। উফ আদিত্য, যা তো এখান থেকে, বিরক্ত করিস না। আদিত্য ওর খালামণির কথা শুনে আর কিছু বলল না। আদিত্য রান্নাঘর থেকে বেরিয়ে আসলো, উপরের দিকে যেতে নিবে তখনই বলল, উপরে যাস না, তোর আপু ঢাকা চলে গেছে। কি? অত চমকে যাওয়ার কি হলো, রাতেই চলে গেছে, তুই বাসায় গিয়ে পড় যা। আদিত্যর খালু কিছু বলতে যাবে তখনই আদিত্যর খালামণি তার দিকে চোখ বড় বড় করে তাকায়। ম্যাম আমাকে একটু বলেও তো গেল না। কেন রে, তোকে কেন সব কিছু বলে যেতে হবে? তুই কে যে তোকে বলতে হবে? যা তো আদিত্য, বাসায় যা। খালামণি তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারলে? ওকে চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না, চাইলে আর আমাকে পাবে না। আদিত্য কথাটা বলে চলে আসলো। আদিত্য বুঝতে পারছে না ওর খালামণি এমন ব্যবহার কেন করলো। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে ওর বাসায় চলে গেল। আর এইদিকে ওর খালু ওর খালামণিকে বলল, কি ব্যাপার, তুমি আদিত্যকে মিথ্যা বললে কেন? রিয়া তো ঢাকায় যায়নি, ওই তো ওর রুমেই আছে, আর তুমি আজ হঠাৎ ছেলের সাথে এমন ব্যবহার করলে কেন? আমার বোনের ছেলে, আমি তার সাথে কেমন ব্যবহার করব সেটা কি তোমার থেকে শুনে নিতে হবে নাকি? আমার ইচ্ছে হয়েছে, আমি ওর সাথে ওইভাবে কথা বলছি। ব্যাপার কি বলো তো, তুমি এত রেগে আছো কেন? গতকাল থেকে দেখছি কি নিয়ে যেন চিন্তা করছো, আবার এখন দেখি কথায় কথায় ছেদ করে উঠছো। কেন উঠি সেটা তুমি বুঝবে না। শোনো, তোমার মেয়েকে আজই ঢাকায় দিয়ে আসবে, আমি চাই না আর ও এখানে থাকুক। কেন? ওইখানে থাকলে কি সমস্যা? আর এমনিতেও তো ও ক্লাস করে না, তার থেকে ভালো বাসায় থাকুক আমার মেয়ে, আমার চোখের সামনে থাকবে, এটাই অনেক। আমি আমার মেয়েকে আর ঢাকায় পাঠাবো না। ওইখানে গিয়ে কি খায় না খায়, মেয়েটা আমার একেবারে শুকিয়ে যাচ্ছে। এত চিন্তা করলে মেয়েকে ঢাকায় ভর্তি করে দিয়েছিলে কেন? শুনো, এইসব কথা শুনতে চাই না। ওকে ঢাকায় দিয়ে আসবে মানে এইটাই আমার শেষ কথা। কথাটা বলে আদিত্যর খালামণি রান্নাঘরে চলে গেল। ওর খালু বুঝতে পারলো না ওর খালামণির কি হয়েছে। সে এইদিকে পাত্তা না দিয়ে খবরের কাগজ পড়তে লাগলো। আর এইদিকে আদিত্য বাসে গিয়ে কলিং বেল দিতেই ওর আম্মু দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আদিত্য মন খারাপ দেখে ওর আম্মু বলল, আদিত্য কি হয়েছে, মন খারাপ কেন? আম্মু, ম্যাম নাকি গতকাল রাতে ঢাকা গেছে চলে, আর একবার আমাদের বলেও গেল না। আর জানো আম্মু, খালামণি না, আজ আমার সাথে কেমনভাবে যেন কথা বলল। এই খালামণিকে চেনাই যাচ্ছে না। মন খারাপ করিস না। আচ্ছা তুই রেডি হয়ে আয়, তোর আব্বু রেডি হতে চলে গেছে। আদিত্য রুমে চলে গেল। তারপর আদিত্য ওই সব বইগুলো স্কুল ব্যাগে তুলে নিল। তারপর রেডি হতে চলে যায়। রেডি হয়ে এসে লাগেজ আর ব্যাগ কাঁধে নিয়ে চলে যেতে আসলো। ওর আব্বুর সাথে বসে খাবার খেয়ে ওর আম্মুর থেকে বিদায় নিল। আদিত্য বের হতেই ওর আম্মু কান্না করতে লাগলো। আদিত্য গাড়িতে উঠে ওর আব্বুর সাথে চলে যেতে লাগলো। আদিত্য রিয়াদের বাসার দিকে এক নজর তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য কেন জানি রিয়াকে মিস করছে। আদিত্য নিজেও বুঝতে পারছে না। আদিত্য যত দূর যেতে লাগলো পিছন থেকে রিয়াদের বাসার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আস্তে আস্তে রিয়াদের বাসা চোখের আড়ালে চলে গেল। আদিত্য সামনের দিকে তাকিয়ে যেতে লাগলো। হঠাৎ করে স্কুলের দিকে চোখ যায়। রনি রাইসা দুজন একসাথে স্কুলে ঢুকলো। আদিত্য ওদের দেখে কাজ তুলে ফেললো। আদিত্য চোখ বন্ধ করে চলে যেতে লাগলো। স্টেশন পৌঁছে দেখে ট্রেন চলে এসেছে। আদিত্য ওর আব্বু ট্রেনে উঠে পড়লো। আর এদিকে রিয়া ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখে ওর আম্মু বসে টিভি দেখছে। আম্মু, আদিত্য আসছে নাই আজ? এসেছিল, আমি ওকে বলেছি তুই ঢাকা চলে গেছিস, তাই চলে গেছে পরে। কি? তুমি আদিত্যকে মিথ্যা কেন বলছো? আমার ইচ্ছে হয়েছে তাই। আর তুই ওদের বাসায় আর যাবি না। আমি এখনই যাব। আমি বলেছি না, তুই আদিত্যদের বাসায় আর যাবি না। রিয়া যেতে নিলেই আদিত্যর খালামণি হাত ধরে টান দিতেই ঠাস ঠাস করে থাপ্পড় মারল। রিয়া গালে হাত দিয়ে বলল, তুমি আমাকে মেরে ফেললেও আমি ওই বাসায় যাব। আমাকে তুমি আদিত্যর থেকে আলাদা করতে পারবে না। আমার সামনে থেকে সরো। চুপ কর, ভালোই ভালোই বাসার ভিতরে থাক, আর যদি ভালো না লাগে সোজা টাকা পাঠিয়ে দেব। লাভ নাই, আমি আবার চলে আসব। আম্মু, তুমি কেমন বুঝতে পারছো না? আমি আদিত্যকে ভালোবাসি, আর আদিত্যকে ছাড়া বাঁচবো না। মোর বিমর গিয়ে না করেছে কে? তোর মতো বেহায়ামে থাকার চেয়ে না থাকা ভালো। বেহায়ামে ছোট ভাইয়ের সাথে প্রেম করিস? রিয়া কিছু বলতে যাবে তখনই কলিং বেল বেজে ওঠে। আদিত্যর খালামণি বুয়াকে দিয়ে দরজা খুলালে দেখে আদিত্যর আম্মু এসেছে।
আদিত্যর আম্মু রিয়াকে এই অবস্থায় দেখে বলল, আপু রিয়াকে কেন মারছো? খালামণি, আদিত্য কোথায়? আমার আদিত্যর সাথে কথা বলার আছে। তোর আদিত্যের সাথে কোনো কথা নেই। আর সালমা শুন, আদিত্য যেন আমাদের বাসায় না আসে। আমি চাচ্ছি না তোর ছেলে আমাদের বাসায় আর আসুক। কেন? আমার মেয়ে বড় হয়ে গেছে, এখন আমি চাই না আদিত্য আমাদের বাসায় আসুক। পাড়ার লোকজন মন্দ কথা বলে। কই, আমি তো কোনোদিন শুনলাম না। যাই হোক আপু, তুমি যে জন্য বলছো চিন্তা করো না, আদিত্য আর আসবে না। রিয়ার হাত ছেড়ে দাও। আদিত্য আসবে না মানে? খালামণি আম্মুর কথা শুনবে না। আদিত্য আসবে আর 100 বার আসবে। আম্মু না করার কে? খালামণি আদিত্য কোথায় বলো তো? জানি না, আদিত্যকে আর কেউ খুঁজে পাবে না। মানে? কিছু না আপু, রিয়াকে আর ফেরা নিতে হবে না। আদিত্য আর তোমার বাসায় আসবে না। মোট কথা, আদিত্য আর কারো বাসায় যাবে না। কথাটা বলে কান্না করতে করতে বের হয়ে গেল। রিয়া আদিত্যর আম্মুর পিছনে যেতে গেলে ওর আম্মু হাত ধরে ফেলে। রিয়া এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে দৌড়ে আদিত্যর আম্মুর কাছে চলে যায়। খালামণি আদিত্য কোথায়? তুই আর আদিত্যর সম্পর্কে আমার কিছু জিজ্ঞেস করবি না। আদিত্য যেখানে আছে ভালো আছে, আর কখনো আদিত্য সম্পর্কে কোনো কথা তুলবি না। ভালো করে পড়াশোনার মনোযোগ দে, আর আব্বু আম্মুর কথা মতো চলে। খালামণি, আমার তোমাকে কিছু বলার আছে। আমার শোনার সময় নাই। রিয়া আদিত্যর আম্মুর পিছন পিছন যেতে লাগলো, কিন্তু আদিত্যর আম্মু আর কিছু বলল না। রিয়া আদিত্যর বাসায় ঢুকে আদিত্যকে ডাকতে লাগলো, পাগলের মতো সারা বাড়ি খুঁজতে লাগলো। কান্না করতে করতে নিচে এসে বলল, খালামণি আদিত্যকে তুমি কোথায় পাঠিয়ে দিয়েছো? ওর পড়াশোনার ক্ষতি হবে, আর তুমি সেখানে ওকে কই পাঠাইছো? আদিত্যর আম্মু আর কিছু বলতে যাবে তার আগেই রিয়ার আম্মু ট্রেনে বাসা থেকে নিয়ে চলে যায়। আদিত্যর আম্মু কান্না করতে লাগে। রিয়াকে নিয়ে গিয়ে বলল, তুই এখনই রেডি হ, তোকে এখানে রাখা যাবে না। কোথাও যেতে হবে না। তোমার পথের কাঁটা তো দূরে চলে গেছে, আর আমাকে সরিয়ে কি করবে? সেই তো চলে গেছে। রিয়া কথাটা বলে দূরে কান্না করতে করতে চলে গেল। রিয়ার আম্মু রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রিয়া রুমে গিয়ে উপর হয়ে কান্না করতে লাগলো। আর এইদিকে আদিত্য ট্রেনে বসে থেকে বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে লাগলো। আদিত্য সিলেটে পৌঁছে যেতে যেতে একদিন লেগে গেল। সকাল 8টায় সিলেটে গিয়ে পৌঁছে গেল। আদিত্য আর ওর আম্মু নেমে পড়ল। আদিত্য নেমে কিছু দূর হেঁটে একটা সিম দোকান দেখে বলল, আব্বু, আমি সিম কিনতে বলেছিল, আমার কাছে তো এনআইডি কার্ড নাই। কিনতে হবে না, আমার ওয়ালেটে আছে কেনা। ও আচ্ছা। আদিত্য আর ওর আব্বু কিছু দূর যেতেই দেখে ওর ফুফাতো ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আদিত্য আর আদিত্যর আব্বুকে দেখে হাত নাড়ালো। ওর ফুফাতো ভাই রাকিবের কাছে গেল। আদিত্যকে জড়িয়ে ধরলে আদিত্য বলল, কেমন আসছি? ভালো, তুই কেমন আসছোস? আর তুই তো দেখে অনেক শুকিয়ে গেছোস। মামা, তুমি কেমন আসছো? এতক্ষণ পর তাহলে মামার দিকে চোখ পড়লো। আর বলো না, আদিত্যকে অনেকদিন পর দেখছি তো, তাই আর কি। আচ্ছা, তোমরা বসো। আদিত্য আর রাকিব সামনে বসলো। আদিত্যর আব্বু পিছনে বসলো। রাকিব ড্রাইভিং করতে লাগলো। আদিত্য দুষ্টুমি করে বলল, ড্রাইভিং করতে পারোস তো? না, পারি না। তোদের নিয়ে আজ উপরে যাব। চুপ, ড্রাইভিংয়ের সময় এত কথা কেন? আদিত্য আর রাকিব চুপ হয়ে গেল। রাকিব ড্রাইভিং করতেই মনোযোগ দিল। 3 জন 20 মিনিটের ভিতরে বাসায় পৌঁছে গেল। বাসার সামনে নেমে আদিত্য ব্যাগ আর লাগেজ নিয়ে ভিতরে ঢুকলো। বাসার ভিতরে ঢুকতেই আদিত্যর ফুপ্পি ওকে এসে জড়িয়ে ধরলো। আদিত্য ওর ফুপ্পির সাথে আর বাকি সদস্যর সাথে কুশল বিনিময় করে রাকিবের রুমে চলে গেল। রাকিবের রুমে যেতেই রাকিব বলল, এ আদিত্য, ব্যাপার কি করে? তোকে হঠাৎ করে মামা এখানে পাঠিয়ে দিল কে? পরে বলবো, এখন ফ্রেশ হতে দে। সারা রাত ঘুম হয় নাই, ঘুমাবো। সামনে থেকে সর। আদিত্য রাকিবকে সরিয়ে দিয়ে ওর লাগেজ থেকে সব কিছু বের করে আদিত্য রাকিবের আলমারি রেখে দিল। আদিত্য রাকিবের আলমারিতে রেখে দিল। তারপর একটা শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আদিত্য একেবারে গোসল করে এসেছে, একটা লম্বা ঘুম দিল। 10টা বাজলে রাকিবের ডাকে ঘুম ভাঙল। এই শালা, উঠে। আর কত ঘুমাবি? আম্মু ডাকে, খাবার খাবি না নাকি? দূর, আর একটু ঘুমাতে দে। আর তোকে কতবার বলছি আমাকে